14 দিন ধরে ঘর ছাড়া বন্ধ ছেলে মেয়েদের পড়াশোনা ও স্কুল, প্রাণনাশের ভয়ে পরিবার নিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে। এই পরিস্থিতিতে এবারে জেলা প্রশাসন এবং পুলিশের কাছে স্বেচ্ছায় সপরিবারে মৃত্যুবরণের অনুমতি চাইল মালদহের কালিয়াচকের কাপড় ব্যবসায়ী। মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ী প্রশাসন এবং পুলিশের কাছে প্রার্থনা করে জানিয়েছে, বারবার হুমকি ও নির্যাতনের ফলে আমি এবং আমার পরিবার গভীর আতঙ্কে দিন কাটাচ্ছে। মানসিকভাবে ভেঙে পড়েছি আমরা। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে না, তাই আমরা বাধ্য হয়ে স্বেচ্ছায় সপরিবারে মৃত্যুবরণের অনুমতি প্রার্থনা করছি। মালদহের কালিয়াচকের জালালপুর এলাকার বাসিন্দা ওই কাপড় ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস। তার অভিযোগ, গত 14 দিন আগে তাকে রাস্তা দিয়ে মারতে মারতে তুলে নিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারধর করা হয়, কারণ দুষ্কৃতীদের তোলা দেওয়া হয়নি বলে। এই ঘটনায় মূল অভিযুক্ত জহুরুল খান সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ কালিয়াচক থানায় করা হলেও পুলিশ মাত্র 2 জনকে গ্রেপ্তার করেছে, বাকিরা এখনো পলাতক রয়েছে। এই সমস্ত দুষ্কৃতীরা প্রতিনিয়ত তাকে এবং তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে 14 দিন ধরে এক ছেলে এবং 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঘরছাড়া ব্যবসায়ী। 14 দিন থেকে লিখিত অভিযোগ করেছি কালিয়াচক থানায়। কিছু অ্যান্টি সোশ্যাল দুষ্কৃতী ক্রিমিনাল আমাকে বারবার অ্যাটাক করছিল। 14 তারিখে পাবলিক প্লেসে ওপেন উঠিয়ে নিয়ে কাঁঠাল গাছে বেঁধে মারছিল, তোলা নেওয়ার জন্য কিডন্যাপ করেছিল। তো এখন অবধি মূল অভিযুক্ত ধরছে না। আমি না ঘরে ঢুকতে পারছি, না ঘর থেকে আমার বাচ্চারা বেরিয়ে স্কুল যেতে পারছে না, বাড়ি যেতে পারছে, কোথাও যেতে পারছে না। সকালবেলায় এর আত্মীয়র বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি ঘুরে বেড়াচ্ছি। বাবা স্কুল যাবো, আমি স্কুল কোথায় নিয়ে যাবো? স্কুলের ওখানে তোরা জাম করে বসে থাকছে, আমার বাড়ির গেটের কাছে বসে থাকছে, কিন্তু এখন অবধি মূল অভিযুক্ত ধরা যাচ্ছে না। তাই আমি পুলিশকে বলবো যে আমাকে হয় স্বেচ্ছায় মৃত্যুদানের অনুমতি দেওয়া হোক, আর নইলে ক্রিমিনালকে ধরে আইনের আওতায় নিয়ে আসা হোক। আমি এসপিকেও জানিয়েছি, ডিএমকে জানিয়েছি, এসডিপিওকে জানিয়েছি, কালিয়াচক থানা আইসিকে জানিয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মন্ত্রী সিএম মমতা ব্যানার্জি ম্যামকে জানিয়েছি। এদের কাছে আমি একটাই আবেদন, হয় স্বেচ্ছায় মৃত্যুর আবেদন অনুমতি চাইছি। আমি কোথায় যাবো? তো বাড়ি যাচ্ছি তো ওদেরকে অ্যাটাক করছে, আমি পয়সা কোথায় পাবো? আমার বিজনেস বন্ধ, আমি 14 দিন থেকে কোথাও যেতে পারছি না। ওপেন ওরা খুলে আম কিডন্যাপ করবে, খুলে আম গাছে বইনা টাকা নিবে। এতটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল বেড়ে গেছে, ওদেরকে কেউ ধরছে না, কারণ রাজনীতিক পেশারে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। আমি তো থানা ঢুকতে পারছি না, থানাকে বেরোতে দিচ্ছে না, বেরোলেই বলবে ট্রান্সফার। পুলিশ গ্রেপ্তার করছে না, যে পুলিশকে ছোট লেভেলের নেতারা ধমকি দিয়ে রাখছে যে আপনি যদি এটাকে অ্যারেস্ট করেন জহুরুল খানকে, তাহলে তো আমাদের পার্টি বন্ধ হয়ে যাবে। ওরা তো ছাপ্পা মারা কাজ করে, তো ওদেরকে সেফ রাখতে হবে। তার জন্য 14 দিন থেকে ঘর ছাড়া। এখন অবধি আমার স্কুলেও যেতে পারছে না বাচ্চারা। সকালবেলা পুজ করছে, বাবা স্কুল যাবে, আমি কোথা থেকে স্কুল নিয়ে যাব? ফোন মারছে ওদের, জহুরুল ডন মারছে ফোন, ইলিয়াস মারছে ফোন, রহমাতুল্লাহ ফোন মারছে, ওদের পুরো জ্ঞান আছে, ফোনে মারছে। বিচারটা তুলে নে, আমরাই বিচার করব। কালিয়াচক মানে পুলিশের পরে শেষ পাওয়ার, ওরাই জজ, ওরাই পুলিশ। অবশেষে স্বেচ্ছা মৃত্যু জানালো কালিয়াচকের ব্যবসায়ীরা। তার কারণ, প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে রাস্তার ওপরে পেটানো। তারপরে যখন পুলিশে অভিযোগ জানানো হয়েছে, পুলিশ মূল অভিযুক্তকে ধরতে না পারার কারণে আশেপাশে যারা ছিল তাদেরকে ধরেছে, এবং যে মূল আসামি সে বাড়িতে এসে নানা রকম হুমকি দিয়ে যাচ্ছে, এবং সেই ব্যবসায়ী বাড়িতে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য আজকে সে ডিএম, এসপি এবং কালিয়াচক থানার আইসিকে স্বেচ্ছা মৃত্যুর জন্য জানিয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা কোথায় গিয়ে ঠেকেছে আপনারা অনুমান করুন। একজন সাধারণ মানুষ যখন প্রশাসনের কাছে যাচ্ছে, প্রশাসন তাকে আশ্বাস দিতে পারছে না, সেভ করতে পারছে না, যার জন্য সে বাধ্য হচ্ছে তার পরিবার সহ সবাইকে নিয়ে স্বেচ্ছা মৃত্যুর জন্য। এই সরকারের মুখ্যমন্ত্রী আমার মনে হয় 1 সেকেন্ড আর থাকার দরকার নাই, অবিলম্বে এই ঘটনাকে দেখে টিভির মাধ্যমে তার অবিলম্বে পদত্যাগ করা উচিত। দেখুন, পুলিশ তো ব্যবস্থা নিয়েছে, এখন এটাকে কেউ রাজনৈতিকভাবে খেলার চেষ্টা করছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব যে রাজনৈতিকভাবে এই খেলা বন্ধ করবার জন্য আরও যদি কোনো দুষ্কৃতকারী অ্যারেস্টের বাইরে গিয়ে থাকে, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে বিষয়টা দেখে নেওয়ার জন্য। আমার মনে হয় এগুলো টোটাল একটা পরিকল্পিত একটা চক্রান্ত চলছে মানুষকে বিভ্রান্ত করবার জন্য। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।